নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বাংলাদেশ জামাতে ইসলামী ইউনিয়ন সহ নেতৃবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, উপস্থিত আছে আমাদের আপনাদের অতি প্রিয় এবং আপনারা সৌভাগ্যবান যে আপনাদের থানায় এখন যে অফিসার ইনচার্জকে পেয়েছেন, ইনি অত্যন্ত দক্ষ, বিচক্ষণ এবং বুদ্ধিমান। এবং আমি আশা করব যে তার বিচক্ষণতা দিয়ে, তার দক্ষতা দিয়ে এবং তার বুদ্ধিমত্তা দিয়ে আপনাদের ইউনিয়নকে একটি সুন্দর ইউনিয়নে গড়ে তুলবে। উপস্থিত আছেন আমাদের খলিশখালী পুলিশ ক্যাম্পের সম্মানিত আইসি, 2IC, আসসালামু আলাইকুম। খলিশখালী ইউনিয়ন সাতক্ষীরা জেলার একটি প্রাচীন জনপদ, একটি নামকরা ইউনিয়ন। এই এলাকার জনগণের সহযোগিতায়, জনগণের অংশগ্রহণে 1971 সালে সারা দেশ সহ খলিশখালী মুক্ত হয়েছিল, আপনারা স্বাধীনতা লাভ করেছিলেন। ঠিক একইভাবে আবার আপনারা 1924 সালের জুলাইয়ে একত্রিত হয়েছে, 2024 সালের জুলাইয়ে একত্রিত হয়ে আপনারা অত্র এলাকার ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একত্রিত হয়ে এ দেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করেছেন। যারা আপনাদের মুখ বন্ধ করে রেখেছিল, যারা আপনাদের কথা বলতে দেয় নাই, যারা আপনাদের কোনো শব্দ উচ্চারণ করতে দেয় নাই, আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে দেয় নাই, তাদের আপনারা দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন। আপনারা ধন্যবাদ। শুরুতে এই বৈরী আবহাওয়ার মধ্যে আপনারা যারা এখনো অবস্থান করছেন, এখানে বসে আছেন আমাদের কথা শোনার জন্য, তাদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আমি প্রথমে অনুরোধ করব অত্র খলিশখালী পুলিশ ক্যাম্পের যিনি আইসি আছেন, 2IC আছেন এবং আমার সেনেশপদ অফিসার ইনচার্জ, প্রতি 3 মাস পর পর যেন খলিশখালীতে এরকম একটা প্রোগ্রাম ভিন্ন ভিন্ন জায়গায় হয়। আজকে এখানে হয়েছে, 3 মাস পরে আবার আমরা করবো আর একটা পয়েন্টে, যাতে সব পয়েন্টে হয়, সব জায়গার লোকজন অংশগ্রহণ করতে পারে। আমি একটু বলি, আমরা একটু পিছনে যাই। সেটা হচ্ছে যে প্রথম বুঝতে হবে যে বাংলাদেশে পুলিশের সংখ্যা কত। পুলিশের সংখ্যা 2 লক্ষ প্লাস, কিছু বেশি। আর বাংলাদেশের লোক সংখ্যা কত? 18 কোটি প্লাস। আপনারা যদি হিসাব করেন, এই 18 কোটি প্লাসের জন্য 2 লক্ষ পুলিশ আছে। এই 2 লক্ষ পুলিশের মধ্যে আবার APBN আছে, SPBN আছে, নৌ পুলিশ আছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, রেল পুলিশ আছে, এরকম বিভিন্ন পুলিশ আছে যারা সরাসরি আইন শৃঙ্খলা রক্ষার সাথে জড়িত না, তারা তাদের নিজ নিজ ইউনিটের কর্মকাণ্ডের সাথে জড়িত। শুধু থানা বা আইন শৃঙ্খলা রক্ষার জন্য এই যে জেলা পুলিশ যা আছে, এটা যদি আপনারা হিসাব করেন, তাহলে আপনাদের 3000 লোকের জন্য একজন পুলিশ ভাগে পাবেন। আপনি হিসাব করেন খলিশাখালী ইউনিয়নে কত লোক আছে, তার জন্য ধরেন আমার এই ক্যাম্প আছে, ক্যাম্পে কতজন আছে? 15 জন আছে। আপনারা এই জায়গায় 15,000-এর বেশি লোক আছেন, 35,000 লোক আছেন। তাহলে আপনারা কি 2,000-এরও বেশি লোকের জন্য একজন পুলিশ? তাহলে আপনাদের সহযোগিতা ছাড়া এই অপরাধ, যত ক্রাইম আছে, সেই ক্রাইম কি কন্ট্রোল করা সম্ভব না। এই জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনারা যেটা চান, আমরাও সেটা চাই। আমরা জানি আপনাদের মনে ক্ষোভ আছে, যারা আছেন অনেকের মনে ক্ষোভ আছে, কারণ 5ই আগস্টের আগে ওই ফ্যাসিবাদের সময়ে পুলিশের কিছু বিপদগামী কর্মকর্তা তারা দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং তারা ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন, যে কারণে আমরা নিজেই যারা ফিল্ডে কাজ করি আমাদের অনেক ভুল ছিল। কিন্তু আপনাদের সহযোগিতায়, আপনাদের আন্দোলনের ফলে আমাদের চোখ খুলছে। আপনারা আমাদের সহযোগিতা করবেন। সামনের দিনে এই দেশে যেন ফ্যাসিবাদের আমলের মতো
সেই পুলিশ যাতে আর না হয়, আমরা কথা দিচ্ছি আমাদের থেকে সেটা পাবেন না। আর আপনাদেরও কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের কাছে অনুরোধ, অনেক সময় আপনাদের মধ্যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ অনেক সময় বলেন যে ওই আগে 17 বছর পুলিশ এই করছে তাই করছে, আপনারা এখন পারেন না। আপনারা কি চান যে সেই 5ই আগস্টের আগের পুলিশ হয়ে যাক এই পুলিশ? না, আপনারা নিশ্চয়ই চান না। আপনারা চান পুলিশ হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, জনবান্ধব, জনগণের বন্ধু পুলিশ। সেক্ষেত্রে আমি বলি যে আপনারা যে সমস্ত ক্রাইমের কথা বলছেন, অত্র এলাকায় যে সমস্ত ক্রাইম আছে তার মধ্যে প্রধান হচ্ছে মাদক। মাদকের উৎস কোথায় দেখতে হবে। মাদক কেন এই দেশে এত প্রসার লাভ করেছে, তার কারণ হচ্ছে গত 17 বছরে আমরা উপনিবেশিক শাসন ব্যবস্থার মধ্যে ছিলাম। আমাদের মধ্যে ক্ষমতায় থাকার জন্য পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের ছত্রছায়ায় আমরা থাকছি। তারা যে বুদ্ধি দিয়েছে, যে কৌশল আমাদের দিয়েছে, আমরা সেই কৌশলে কাজ করেছি। আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশের বর্ডারে ফেন্সিডিলের কারখানা তৈরি হয়েছে। এখন পর্যন্ত বাইরে থেকে, আমাদের ব্রাহ্মণবাড়িয়া বর্ডার থেকে, বিভিন্ন বর্ডার থেকে আমাদের যেটা অতি পরিচিত মাদক গাঁজা আসে। তারা কি করে, এই সমস্ত মাদক ফেন্সিডিল, ইয়াবা আমাদের দেশের মধ্যে ঠেলে দেয়। ঠেলে দিয়ে যাতে আমাদের যুব সমাজটারে কিভাবে নষ্ট করা যায় সেই প্রক্রিয়া করে। আর আমরা ক্ষমতায় থাকার জন্য, অর্থাৎ ওদিকে যারা ছিল তারা ক্ষমতায় থাকার জন্য সেগুলোরে তাদের ইচ্ছা মতো তারা গ্রহণ করছে। কারণ তারা ক্ষমতায় থাকতে হলে দাদাদের ছাতার নিচে থাকতে হয়েছে। তারা কি করছে, মহল্লায় মহল্লায় গাঁজার এজেন্ট দিয়ে দিয়েছে, মাদকের এজেন্ট দিয়ে দিয়েছে। দিলে কি হয়েছে, ওরা মাদক বিক্রি করছে, ওই দলের নেতৃবৃন্দ সেখান থেকে মাসহারা পেয়েছে, যে কারণে তারা তাতে উদ্বুদ্ধ ছিল। নিশ্চয়ই এখন আপনারা চান না সেই পুলিশ হোক, সেই জনগণ হোক। সেই জনগণ এখন নাই। আপনারা দেশ থেকে তাদের তাড়িয়েছেন। শুধু তাদের না, তাদের তাড়িয়েছেন, তাদের যারা সংশ্লিষ্ট ছিল তাদের শুধু 300 এমপি যায় নাই, আরো কে গেছে, তাদের যত নেতৃবৃন্দ, যাদের সাউফনা, ওই শৈলবাগ যখন যায় বাচ্চা নিয়ে, দেখেন কি যে তার পিছনে পিছনে সাউফনা যা আছে সব চলে যায়। এরকম তাদের সাউফনা নিয়ে তারা চলে গেছে। আছে নাকি দেশে? আছে নাই? আপনারা মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় সংগঠন করে দেবেন, সব দল মিলিত ভাবে, কোথাও যেন কোনো সাউফনা মাথা তুলে দাঁড়াতে না পারে সেটা চেষ্টা করবেন। সাউফনাও যদি উদ্ভব না হয় এদেশে মাদক থাকবে না। আজকে আছে মাদক কারা বিক্রি করে? আমার ছেলে, আপনার ছেলে, আপনার ভাই, আপনার চাচা, অমুক। যার যার ফ্যামিলি থেকে হিসাব করেন, যার যার ফ্যামিলি, যে আমার ভাই যদি মাদকের সাথে জড়িত হয় আমি বন্ধ করব। আমরা 5 ভাই আছি, আমার 1 ভাই মাদক খায়, আমরা 4 ভাই মিলে ওর মাদক খাওয়া বন্ধ করব। আমরা যদি না পারি আমার প্রতিবেশী যারা আছে তাদের নিয়ে বন্ধ করব। পারবো কিনা? পারবো, ইনশাআল্লাহ আমরা পারবো। আমরা কামিয়াব হব। আমরা ফ্যাসিবাদের আমলে ফিরে যাব না। এই দেশকে আমরা যে কারণে জুলাই বিপ্লবে অভ্যুত্থানের মাধ্যমে আপনারা রক্ত দিয়েছেন, আপনারা জীবন দিয়েছেন, আপনারা অনেকে আহত হয়েছেন, নিশ্চয়ই সেই আমল ফিরে পাওয়ার জন্য না। আপনারা চেয়েছেন দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা, যেখানে কোনো মাদক থাকবে না, যেখানে কোনো অপরাধ থাকবে না। আমরা চাই আমরা সবাই মিলে, আমরা পুলিশ, জনগণ সবাই মিলে সেরকম একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলব। এবং ইনশাআল্লাহ আমরা সবাই যদি একযোগে থাকি সেটা আমরা পারবো। আল্লাহ আমাদের সহায় হবে। আরেকটু বলি,